আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো কালকে রাতের অনেকগুলো ভাত ছিল, সেগুলো একটু ভাজি করে নিচ্ছি। এভাবে পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি তেলের মধ্যে ভেজে নিয়ে ভাতগুলো দিয়ে দিয়েছি, প্লাস সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি। এখন ভাতগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। আর এই ভাত ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি একদিন এই রেসিপিটা শেয়ারও করেছিলাম আমার আগের ভিডিওতে, আপনারা দেখেও নিতে পারেন। তো এভাবে ভাতগুলো ভাজি করে নিচ্ছি। তো নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছো, একটা লাইক দাওনি, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু, তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য দোয়া ও ভালোবাসা সব সময়ের জন্য। আর যারা রেগুলার আমাকে সাপোর্ট করতেছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইল। তো সাইডে পাখি ডাকতেছে, খুব ভালো লাগতেছে। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। সকাল থেকে একদম বাতাস আর একদম রোদ নাই, খুব সুন্দর একটা পরিবেশ। প্লাস 1-2 ফোঁটা বৃষ্টি পড়েছে, বাট ওইভাবে বৃষ্টি হয়ওনি। কিন্তু আজকের আবহাওয়াটা খুবই সুন্দর। আসলে আল্লাহ কাউকে মারে না। আপনার আল্লাহ এমন একটা জিনিস, তো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, আল্লাহ কাউকে মারে না। মানুষ এত গরমে কষ্ট পাচ্ছে, এই সেই। তো দেখতেই পাচ্ছেন যে আজকের আবহাওয়াটা কত সুন্দর। আল্লাহর নিয়ামত ছাড়া এটা কিছুই না। অবশ্যই অসংখ্য আশা প্রত্যাশা সব কিছু আল্লাহকে ঘিরেই হওয়া উচিত সবার। আর স্বপ্ন না থাকলে তো আপনার কোনো আশাই পূর্ণ হবে না। যেমন আমরা ইউটিউবে অনেক কষ্ট করতেছি, একটা আশা করে বসে আছি, কষ্ট করে যাচ্ছি সে কারণে। তো একদিন হয়তো সফল হব। তো ভালোবাসা যেখানে থাকবে, প্রত্যাশাও থেকে সেখানে থাকবে, সব কিছু মিলেমিশেই থাকবে। এই যে ভাত ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এটা করে রাখলাম। আর এখন যেহেতু সকালবেলা, আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে চিড়া ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তো ধোয়ার পর ওটা নিয়ে নিয়েছি। এখন একটা আম নিয়ে নিলাম। আমি সকালবেলা যতটুকু খাই সে পরিমাণে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের চয়েস অনুযায়ী খাবেন, যে যতটুকু খেতে পারেন। তো একবার এই রেসিপিটি ট্রাই করবেন। সকালবেলা খেলে সারাদিন আপনার পেট ঠান্ডা থাকবে, খুব ভালো লাগবে। আর গরমে আমি বেশিরভাগ এটাই খাচ্ছি এখন, যেহেতু এখন আমের সিজন। তো এখানে সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ, তো দেখতেই পাচ্ছেন চামচটা, তো হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এটা এখন মেখে আমি সুন্দরভাবে খেয়ে নিব। আর এই চিড়া আর আম দিয়ে এই রেসিপিটি করে খাবেন। একদম সাধারণ একটা সিম্পল রেসিপি। সারাদিন আপনার পেট ঠান্ডা থাকবে, প্লাস খুব ভালোও লাগবে, কোনো সমস্যাও তো হবে না। আমি এখন একটু এগুলো খেয়ে নিব। তো তারপর দুপুরের রান্না বান্না করব। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখতেই থাকো। এই যে আমি খেয়ে নিচ্ছি। আর আমটা আমার একটু ওইভাবে পাকেনি, শক্ত শক্ত, তাই খুলতে একটু সমস্যা হচ্ছে। তো সমস্যা নাই, এভাবেই আমি খেয়ে নেব। ইয়াম্মি একটা রেসিপি, সত্যি কথা বলতেছি। যারা এখনও এই চিড়া দিয়ে আম খাননি, তো এইভাবে একটু আম আর চিড়া খেয়ে নেবেন, দেখবেন যে কত ইয়াম্মি একটা রেসিপি। মানে হাতের কাছে সহজ জিনিস, বাসায় যেটা প্রতিনিয়ত থাকে, তো এই জিনিসটা এভাবে খেতে যে এত টেস্টি, এত মজা। তো আমি এর আগে কিন্তু খাইনি, হঠাৎ করে একদিন খেয়েছিলাম, তো খুবই মজা লেগেছে। ভাবলাম তো এইটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেই। তো যাদের প্রচণ্ড গরম লাগে, তারা এটা খেতে পারো তোমরা সকালবেলা। তো সকালবেলা খেলে পেটটা সারাদিন ঠান্ডা থাকবে, ভালো থাকবে।
তো হচ্ছে কথাই নয় কাজে পরিচয়। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। চিরা আম, তো আম দিয়ে চিরা এভাবে করে খাবেন, তারপর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এটা খেতে ইয়াম্মি হয়েছে নাকি খারাপ লেগেছে। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো বন্ধুরা, অনেক প্রত্যাশা অনেক আশা নিয়ে এই ইউটিউবে এসেছি, জানি না কবে পার হব, তবে প্রত্যাশা যেখানে থাকবে আশাও সেখানে থাকবে। তো চেষ্টা করে যাচ্ছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, সব কিছু আল্লাহর হাতে। যাই হোক বন্ধুরা, আমি হচ্ছে খাচ্ছি, তো আপনারা সাথেই থাকেন, পাশেই থাকেন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে সবগুলো কাজ গুছিয়ে নিয়ে তো এই যে এখন রান্নার জন্য চলে আসলাম। আজকে যেহেতু শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। তো দুপুরে আজকে একটু সিম্পল রান্না করব, আর রান্না করতে কয়েকদিন ধরে ভালো লাগতেছে না, আর ফ্রিজে অনেক কিছুই ছিল, সেগুলো একটু শেষ করতেছি দুই একটা রান্না করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিকেন রান্না করব। তো চিকেনটা তো আগে পরিষ্কার করে মেখে রাখলাম, এখন একটা চচ্চড়ি রান্না করব। এখানে আছে কাঁঠালের বিচি, আলু, তারপর হচ্ছে পটল আর পেঁপে, এগুলো দিয়েছি, প্লাস এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিব। রসুন কুচি এখানে আছে, একসাথে কেটে নিয়েছি তাই দেখা যাচ্ছে না। আর এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। তো সবগুলো উপকরণ তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে চচ্চড়িটা আমি বসাবো, প্লাস আমি এখানে মাছও দিয়ে দেব। আর আজকের মাছটা হচ্ছে আমার এটা বালিয়া মাছ, আপনারা কে কী মাছ বলেন আমি জানি না, তো আমরা তো বালিয়া মাছ বলি। আর তেল বেশি পড়ে যায়, সেজন্য আমি এই যে হাতের উপরে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এটা এখন খুব ভালোভাবে মেখে নিব, তারপর মাছটা দিয়ে দেব। কারণ আগে যদি মাছ দিয়ে এভাবে মাখি তাহলে কিন্তু মাছটা গলে যাবে। তো হচ্ছে মাছ কিন্তু খুব নরম জিনিস, তো চচ্চড়ি রান্না করতে গেলে কিন্তু এভাবেই ট্রাই করতে হবে। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এই যে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এই যে বালিয়া মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন এটা আমি মেখে নেব, আর একটু লবণ দিয়ে দিলাম মাছের উপরে, যাতে লবণটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। তো এভাবে রান্না করতেছি আমি।
এখন চুলায় বসিয়ে দেব, আমার হয়ে গেছে। আমি বুঝি না এই পৃথিবীতে মানুষগুলো কেন যে আলাদা আলাদা রকম, প্রত্যেকটা মানুষেরই বৈশিষ্ট্য আলাদা আলাদা, কারোর সাথে কারোর মিল নাই। দেখবেন যে আজকে আমি সকাল 10টায় ভাত খাচ্ছি, কেউ বা ঘুমাচ্ছে, আবার কেউ বা বাইরে যাচ্ছে, আবার কেউ বা হচ্ছে কাজ করতেছে। মানে এক একজনের কোয়ালিটি এক এক রকম, কে যে কখন কি করে। তাই আমি বলবো মানুষ পাখির থেকেও বেশি ওড়ে। আজকে এখানে দেখবেন, কালকে ওখানে নাই, এই অবস্থা সবার। তো হচ্ছে এই জন্য আমি মনে করি যে মানুষ আসলে পাখির থেকেও বেশি ওড়ে। এখানে আছে তো ওখানে নাই, ওখানে আছে তো সেখানে নাই, এই জীবন। তো বন্ধুরা, গল্প করতে করতে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমার চচ্চড়ি হয়ে গেছে। তো হচ্ছে বাকি রান্নাগুলোও আমার হয়ে গেছে, একটু শেয়ার করে দিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মাঝখানে যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে মটর ভাত রান্না করেছি, হালকা একটু তেল দিয়ে, সব কিছু দিয়ে। তো হচ্ছে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।